এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এ ডে ইন মাই লাইফ অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর। তো সকালে উঠে ব্রেকফাস্ট বানাচ্ছি, আর ব্রেকফাস্টে হচ্ছে আমি এই সসগুলো ফার্স্টে ভেজে নিচ্ছি। তো আমি বেসিক্যালি ডিম দিয়ে আজকে একটা রেসিপি করব। হোপফুলি আজকে আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে। তো প্রথমে আমি হচ্ছে একটা বোলে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, মরিচ কুচি নিয়েছি, দেন হচ্ছে ধনিয়া পাতা কুচি আর ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিলাম। এর সাথে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, এরপর দিয়ে দিয়েছি 2টা ডিম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিব আর একটুখানি অরিগ্যানো দিয়ে দিব। এগুলো অপশনাল, আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দেন আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এরপরে প্যানে হচ্ছে একটু ঘি দিয়ে নিয়েছি, আপনারা এখানে বাটার অথবা তেল ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে ডিমটাকে দিয়ে দিব এবং পুরো ফ্রাই প্যানে এটাকে খুব সুন্দর করে ছড়িয়ে দিব। এরপর হচ্ছে এটার উপর দিয়ে আমি যে ভেজে সসেসগুলো রেখেছিলাম ওই সসেসগুলো এক এক করে দিয়ে দিব। মানে আমি পুরোটা ডিমের মধ্যেই হচ্ছে সসেসগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিব। এরপর একটা ঢাকনা দিয়ে খুবই স্লো হিটে হচ্ছে এটাকে রান্না করব। মানে স্লো হিটে 5 থেকে 6 মিনিট ওয়েট করলেই হবে। এরপর যখন এরকম হাফ কুক হয়ে যাবে, এর মধ্যে আমি হচ্ছে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। মোজারেলা চিজটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, এখানে চাইলে আপনারা স্লাইস চিজও ইউজ করতে পারবেন। তো এরপরে হচ্ছে আর একটু কিছুক্ষণ ওয়েট করব। এরপর আমি এটাকে জাস্ট ভাজ করে নিব। ভাজ করে দুই পাশ খুব সুন্দরভাবে ভেজে নিব। এরপরেই হচ্ছে আমার এই ডিমের রেসিপিটা রেডি। এটা খেতে কিন্তু বেশ মজা। আর এদিকে আমি চায়ের জন্য দুধটা বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি কিছুক্ষণ ঘন করে দেন হচ্ছে চায়ের পাতিটা দেই। আর এদিকে আমি যে ডিমটা রেডি করেছি এটা আমি হচ্ছে খেয়ে নিচ্ছিলাম। তো ব্রেকফাস্ট করতে করতে যখন দুধটা ঘন হয়ে যাবে এরপরে হচ্ছে আমি চাটা বানিয়ে নিব আর কি। আমি হচ্ছে একটু কেটে আপনাদেরকে দেখাই। এটা দেখতেই অনেক ইয়াম্মি লাগছে না? এটা আসলেই খেতে অনেক মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এরপরে হচ্ছে আমি হচ্ছে চাটা বানিয়ে নিলাম। চায়ের কালারটা সুন্দর হয়েছে না? চায়ের কালার সুন্দর হলে আমার বেশ ভালো লাগে। তো সকালে হচ্ছে 1 কাপ চা তো মাস্ট, আর আমি কিন্তু সবসময় চিনি ছাড়া চা খাই। তো এরপরে হচ্ছে আমি এই রোলগুলো বানালাম। এটার ডিটেলস ভিডিও করা হয়নি। এটার রেসিপি যদি আপনাদের লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এটাকে আমি ফ্রোজেন করে রেখে দিব। দেন চলে গেলাম আমার ভিডিও শ্যুট করতে, কন্টেন্ট বানানোর জন্য। আমি একদিনে বেশ অনেকগুলো কন্টেন্ট বানাই, এরপর আস্তে আস্তে এডিট করি আর আপলোড দিই। তো ফার্স্টে হচ্ছে আমি একটা মেকআপ লুক করেছি ঈদের জন্য। তো এটা হচ্ছে ঈদের আগেই আপলোড করব। দেন হচ্ছে ফিউশন গার্লসের জন্য কয়েকটা কন্টেন্ট বানিয়েছি, তার মধ্যে কিছু কন্টেন্ট আমি অলরেডি আপলোড করেছি আর কিছু ঈদের পরে আপলোড করব। তো এই শার্ট এবং প্যান্টের কম্বোটা কিন্তু আপনারা ফিউশন গার্লসে পেয়ে যাবেন। এই ইউরো শার্টটাও আপনারা ফিউশন গার্লস পাচ্ছেন। এগুলো বেশ কমফোর্টেবল এবং খুব সুন্দর ক্যাজুয়াল ফর্মাল ওয়েতে স্টাইল করা যায়। আমি ওইরকম ভিডিওই বানিয়েছি। তো এই তো এরপরে হচ্ছে এই যে মানে শ্যুট তো করা শেষ, এখন এগুলোকে গুছাতে হবে। তার মধ্যে আমার এত ক্ষুধা লেগেছে কারণ আমি সকালে খাওয়ার পর আর খাইনি, এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমি যে রোলগুলো বানিয়ে রেখেছিলাম আমি তাড়াতাড়ি কিচেনে যে কয়েকটা রোল ভেজে নিলাম, কারণ আমার প্রচুর ক্ষুধা লেগেছে। আর এদিকে হচ্ছে রোলগুলো আমি ভাজতে দিয়ে এসে আমি আমার মেকআপটাকে হচ্ছে তুলে নিব এই স্কিনের এই মাইসেলার ওয়াটারটা দিয়ে। এটার একটা রিভিউ আমি শেয়ার করব। আমি হচ্ছে রিসেন্টলি এটা ইউজ করতেছি, কয়েকদিন ইউজ করার পর আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। তো এদিকে হচ্ছে আমার রোলগুলা ভাজা হয়ে গিয়েছে। তো দেন হচ্ছে আমি রোলগুলা খেয়ে নিলাম আর কি। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।